এটি হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন যে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ বা সিবিএমসি। এটা ময়মনসিংহ শহরের অধীনে। তো আর এদিকে ত্রিশাল থেকে আমরা আসছি, এটা হ্যাঁ ওই দিক থেকে আসলে ত্রিশাল থেকে আসা যায়। এই হাসপাতাল মূলত ত্রিশাল, ভালুকা, গাজীপুর থেকে এসে অনেক মানুষ রোগী দেখে, আবার ময়মনসিংহ শহর থেকে অনেক এসে এখানে চিকিৎসা করে। এটা মূলত একটি প্রাইভেট হাসপাতাল। তো এখানে আমার মেয়ের মুখে ব্রণ হচ্ছে, সেটা আর কি চর্মরোগ বিভাগে আমরা ডাক্তার দেখাবো। সেখানে একজন ভালো নামকরা ডাক্তার আছে, নাহিদা ইসলাম নিপা, উনি প্রফেসর, তার বেশ নামডাক আছে, সেই জন্য মূলত আসা। যদিও ময়মনসিংহ শহরে সরকারি মেডিকেল কলেজ আছে, যেটা অত্যন্ত মানসম্মত, খুব ভালো চিকিৎসা, কিন্তু সেখানে অনেক ভিড় হবে বিদায় ভিড় কমানোর জন্য এই হাসপাতালে আসলাম। এটারও বেশ বড় পরিসর। এই হাসপাতালের সাথে মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজও আছে। তো আমরা আউটডোরের দিকে যাচ্ছি, আউটডোর দিকে একটু সামনের দিকে আরও কিছুক্ষণ হাঁটলেই আউটডোর পড়বে। তো বাম পাশে অনেক দোকানপাট আছে। এই তো এখানে মূলত আউটডোর ডাক্তাররা বসে। এই সাইডটা দুদিকেই অনেক বেশ জায়গা আছে। এটা হলো মেডিকেল কলেজ। ভবনগুলো অত্যন্ত সুন্দর ভবন, অনেকটা ব্রিটিশ স্টাইলের ভবনগুলো আর কি, সিরামিক ইটা দিয়ে তৈরি করা। আমরা যাচ্ছি আর কি, গিয়ে দেখি যে এখানেও যে ভিড় এড়ানোর জন্য এখানে আসছি, এখানেও ভিড় কম না, অনেক ভিড়। তো গিয়ে আমাদের লাইন ধরে প্রথমে ডাক্তারের ভিজিট ফি দিয়ে, তারপর ডাক্তারের সিরিয়াল নিয়ে তারপর রোগী দেখাইতে হয়। এই মূলত এইটা হলো আউটডোর, এই ভবনটা। এই যে বাম দিকে সাইডটা, হ্যাঁ আমরা আউটডোর দিকে যাচ্ছি। আমরা জিজ্ঞেস করা লাগছে কোনটা আউটডোর, তো এখন আমরা যাচ্ছি। গিয়ে প্রথমে আমরা লাইন ধরে, সুবিধা আছে মেয়েদের জন্য আলাদা লাইন আছে, তাই জন্য লাইনটা অতটা বড় হয় নাই। তো এখানে একটা কথা বলি যে এখানে প্রফেসর কিন্তু 400 টাকা ভিজিটে দেখানো যায়। যারা প্রফেসর তাদের চেম্বারের ভিজিট, কিন্তু তাদের চেম্বার বিভিন্ন ডায়াগনোসিস সেন্টার, তাদের চেম্বার আছে, এখানে 1000, 2000, 3000 পর্যন্ত ভিজিট আছে। কিন্তু আমরা এখানে আসছি যেহেতু হাসপাতালে আউটডোরে প্রফেসর দেখানোর সুযোগ আছে। তো 400 টাকা করে প্রফেসর, আর মেডিকেল অফিসার দেখাইতে হলে মাত্র 100 টাকা করেই লাগে। তো তো ডাক্তার এই আপনার একটা ডাক্তারের চার্ট দেখতেছেন, আপনার জুম করে দেখতে পারেন, ইচ্ছা করলে ওয়াচ করে দেখতে পারবেন। বিভিন্ন ডিপার্টমেন্টে কোন ডাক্তার আছে সব দেওয়া আছে এখানে। অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, চর্ম ডিপার্টমেন্ট আছে, নেফ্রোলজি আছে, ইএনটি আছে, তারপরে দন্ত, চক্ষু, আর গাইনির জন্য খুবই দেখলাম এখানে বেশিরভাগ মানুষ দেখলাম গাইনির জন্য আসছে। গাইনির জন্য বেশ বড়সড় ডিপার্টমেন্ট আছে এখানে গাইনির জন্য। গাইনির চিকিৎসা সমিতির অনেক ভালো আমার ধারণা। তারপরে কিডনির একজন বিশিষ্ট ডাক্তার আছে, ওনার ফেসবুক পেজ আছে, ওনাকে অনেকেই চিনেন, মাহবুব হোসেন পরাগ, ডক্টর মাহবুব রহমান পরাগ। উনি একজন বিখ্যাত অ্যান্ডোক্রিনোলজিস্ট, রোগীকে অনেক সময় দিয়ে দেখে। তো আমরা এই যে ডার্মাটোলজি ডিপার্টমেন্টে গেছি, সেখানে এখানে দেখলাম অনেক অপারেশন করা লাগে, কী কী অপারেশন করছে তার অনেক ছবি এখানে আছে। চর্মের যত রকমের ক্যান্সার থেকে শুরু করে এভরিথিং এখানে চিকিৎসা করা হয়। এই ডিপার্টমেন্টও অনেক সমৃদ্ধ দেখলাম, এখানকার চর্মরোগ ডিপার্টমেন্টও সমৃদ্ধ, কারণ এক একটা হাসপাতাল এক একটা, এই যে নাহিদা ইসলামকে আমরা দেখাচ্ছি, তো উনি একজন বিখ্যাত একজন চর্মরোগ বিশেষজ্ঞ। উনি ঢাকায় থাকলে হয়তো আরও অনেক তার পরিচিত থাকতো। এখানে কী কী চিকিৎসা করে চর্মের জন্য, চর্ম যৌন বিভাগের সাথে এখানে সব চার্ট দেওয়া আছে, বলা আছে, লেখা আছে। তো মোটামুটি এখানকার সেবা পেয়ে আমরা স্যাটিসফাই। তো আমার মেয়ে ডাক্তার দেখাইছে, কিন্তু টেস্ট দিচ্ছে, আলট্রাসোনোগ্রাম দিচ্ছে, আর একটা হরমোনের টেস্ট দিচ্ছে, কিন্তু সেই টেস্টগুলো শুরু হবে মানে আর বেশি আলট্রাসোনোগ্রাম শুরু হবে 3টা থেকে। আর এখন আমার ডাক্তার দেখা দিতে 1টা বাজে, আমার দুপুরে খাওয়ার সময় এসে বাসায় এসে রান্না করে খাওয়া দাওয়া করতে করতে অনেক সময়
দূরত্ব কম না, তাই ভাবলাম ময়মনসিংহ শহরে গিয়ে কিছু খেয়ে আসি, কারণ হাসপাতালের পাশে তেমন কোনো ভালো হোটেল নাই যেগুলোতে খাবো আর কি। তো আমরা বরাবরের মতো আবার কাচ্চি ডাইনে গেলাম, কারণ আমার মেয়ের খুব কাচ্চি পছন্দ, তো এই জন্য কাচ্চি ডাইনে গেলাম। আর আমি কাচ্চি খাবো না এটা আমার প্রতিজ্ঞ ছিলাম, কিন্তু বিকল্প আর কিছু না থাকাতে আজকে আমি নিজেও কাচ্চি খাইলাম। যদিও ফাস্টফুড হিসাবে এটা অত ভালো জিনিস না কাচ্চি, তারপর আমি উপায় না দেখে খাইছি, কারণ আমার এখানকার কাচ্চিটা আবার আমি যতটুকু শুনছি বা আমার কাছে যে ঝাল না, ঝাল হলে আমি খাইতে পারি না। আসলে আমি পরে খেতে পারি আসলে কোনো ঝাল না, ওই দিক থেকে আমার কোনো সমস্যা হয়নি। আমি একটু মিষ্টি মিষ্টি কাচ্চি পছন্দ করি। আমি যখন খাই তখন আমি কয়েকটা কিশমিশ আমার মুখে পড়েছে, কিন্তু একটা জিনিসের অভাব পাইছি, সেটা হলো আলু বোখরা। আলু বোখরাটা আমার আমার মানে আমার ইয়াতে আসে নাই, তো তারা সালাদ এবং লেবু দিচ্ছে। কাচ্চি কিন্তু একটু টক মিষ্টি হলে আরও টেস্ট লাগে আর কি, অর্থাৎ আলু বোখরা থাকলে ভালো হইতে পারে। তারা একটু আলু বোখরা দিছে কি না আমি জানি না রান্নার সময়। তো এনে ফেলছে আর কি। তো পরিমাণ মোটামুটি যথেষ্ট ছিল। আর একটি মানে সিনার মাংস, একটি রানের মাংস, এইভাবে 2 পিস করে দেয়, প্রতি প্লেট 320 টাকা করে। তো এইভাবে মোটামুটি আমরা খাইলাম, ভালোই ছিল, আমার অভিজ্ঞতায় মোটামুটি ভালোই ছিল। তো খাওয়ার পরে আবার কিন্তু আমরা হাসপাতালে ফেরত আসি। তো ফেরত আসার পরে দেখি আস্তে আস্তে আমাদের পরে 4টা কাছাকাছি বেজে গেছে, যদিও 3টার সময় যে আবার সিরিয়াল দিতে হইতো। এই যে এখন আমরা সিরিয়ালে বসে আছি, এখন আমাদের সিরিয়াল আবার পিছিয়ে গেছে। 5টার আগে আমাদের আর সিরিয়াল আমাদের ডাক আসবে না। তারপর ওখানে আল্ট্রাসাউন্ড করবো, বাসায় আসা পড়বো আর কি।